আপনি কি কখনো ভেবেছেন কেন একই সুযোগ পেয়ে কেউ বদলে যায়, এগিয়ে যায়, আর কেউ একই জায়গায় আটকে থাকে? কেন কেউ ব্যর্থতাকে শেষ মনে করে আর কেউ সেটাকেই শুরু বানায়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা প্রায়ই খুঁজি ভাগ্যে, পরিবেশে অথবা প্রতিভা নামের এক অদৃশ্য দেয়ালে। কিন্তু আজ আমরা এমন এক দৃষ্টিভঙ্গির কথা বলবো যেটা নীরবে বলে সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা আমাদের ভাবনার ধরনে। এই ভিডিওটি কোনো তড়িৎ মোটিভেশন নয়। এখানে নেই জোরালো স্লোগান, নেই সব পারবই ধরনের উত্তেজনা। বরং এটি একটি শান্ত, ধীর, গভীর আলাপ নিজের সাথে, নিজের সীমা নিয়ে, নিজের সম্ভাবনা নিয়ে। আজকের এই দীর্ঘ শোনার অভিজ্ঞতায় আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব আমাদের বিশ্বাসগুলো কিভাবে নীরবে আমাদের জীবনকে গড়ে তোলে। যে বইটি এই যাত্রার কেন্দ্রবিন্দু তার নাম মাইন্ডসেট। এটি কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়। এটি এমন এক আয়না যেখানে তাকালে আমরা নিজের অজান্তেই নিজের চিন্তার সীমাবদ্ধতাগুলো দেখতে পাই। এই বইটি আমাদের শেখায় না কি করতে হবে, বরং আমাদের প্রশ্ন করতে শেখায় আমরা কিভাবে ভাবছি। এই বইয়ের লেখক ক্যারল এস ডুয়েক একজন বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী। দীর্ঘ সময় ধরে তিনি শিশু, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, কর্পোরেট লিডার, নানান স্তরের মানুষের উপর গবেষণা করেছেন। তার প্রশ্ন ছিল খুব সরল কিন্তু গভীর। একই মেধা, একই সুযোগ থাকা সত্ত্বেও কেন ফলাফল এত আলাদা হয়? গবেষণার ফলাফল তাকে নিয়ে যায় একটি আশ্চর্য আবিষ্কারে। আমাদের সাফল্য বা ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের মাইন্ডসেট। অর্থাৎ আমরা নিজের ক্ষমতা, বুদ্ধিমত্তা, প্রতিভাকে কিভাবে দেখি, স্থির কিছু হিসেবে নাকি পরিবর্তনযোগ্য একটি প্রক্রিয়া হিসেবে? এই ধারণাটি শোনাতে সহজ, কিন্তু এর প্রভাব গভীর। কারণ আমরা অনেক সময়ই বুঝতে পারি না আমাদের চিন্তার ধরনই আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে। কোন কাজ শুরু করব, কোন কাজ এড়িয়ে যাব, ব্যর্থ হলে দাঁড়াবো নাকি সরে যাব, সবকিছুর পেছনে কাজ করে এই নীরব বিশ্বাস। এই ভিডিওটি শোনার সময় আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই। এটিকে কোনো রিভিউ হিসেবে না দেখে একটি আলাপ হিসেবে শুনুন। আপনার জীবনের উদাহরণগুলো নিজে নিজে মিলিয়ে দেখুন। কোনো কিছুতে যদি হালকা অস্বস্তি লাগে সেটাকে এড়িয়ে যাবেন না, কারণ পরিবর্তনের শুরু প্রায়ই অস্বস্তি দিয়েই হয়। আমরা এখানে বইয়ের লাইন ধরে এগোব না, বরং আমরা ধরব বইয়ের ভেতরের ভাবনাগুলো, যেগুলো ধীরে ধীরে আমাদের শিক্ষা, কাজ, সম্পর্ক, এমনকি নিজের সাথে কথা বলার ভঙ্গিকেও আকৃতি দেয়। এই আলোচনা হবে অধ্যায়ভিত্তিক, কিন্তু শোনাবে একটানা গল্পের মতো। এই গল্পে আপনি হয়তো নিজেকে চিনে ফেলবেন, কখনো ছাত্র হিসেবে, কখনো কর্মজীবনের মানুষ হিসেবে, কখনো অভিভাবক হিসেবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমালোচক হিসেবে। এবং সেটাই স্বাভাবিক, কারণ এই বইটি আসলে আমাদের সবার কথাই বলে। আজকের পৃথিবীতে যেখানে প্রতিযোগিতা, তুলনা এবং পারফেক্ট হওয়ার চাপ দিন দিন বাড়ছে, সেখানে এই বইটি আমাদের একটু থামতে শেখায়, নিজেকে নতুন করে দেখতে শেখায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের ভেতরের সম্ভাবনাকে বন্ধ না করে খোলা রাখতে শেখায়। এই ভিডিওর প্রতিটি অংশ ধীরে শোনার জন্য তৈরি। আপনি চাইলে চোখ বন্ধ করে শুনতে পারেন, চাইলে রাতের নীরবতায় অথবা ভোরের একাকিত্বে। এটি এমন একটি কন্টেন্ট যেটা দ্রুত শেষ করার জন্য নয়, বরং ভেতরে জমে থাকার জন্যে। এই প্রথম অংশে আমরা কেবল মঞ্চ প্রস্তুত করলাম। পরের অংশে আমরা ধাপে ধাপে প্রবেশ করব বইটির মূল ভাবনাগুলোতে, অধ্যায়ভিত্তিক আলোচনায়। সেখানে আমরা দেখব কিভাবে ছোট ছোট বিশ্বাস ধীরে ধীরে পুরো জীবনকে প্রভাবিত করে। এই যাত্রায় আমি আপনাকে কোনো উত্তর দেব না জোর করে ধরিয়ে দেওয়ার মতো করে, বরং প্রশ্নগুলো আপনার সামনে রেখে দেব। কারণ এই বইটির আসল শক্তি উত্তরে নয়, প্রশ্নে। চলুন তাহলে এই নীরব, গভীর যাত্রা শুরু করা যাক, নিজের ভাবনার দিকে, নিজের সীমার দিকে এবং নিজের অজানা সম্ভাবনার দিকে। এই বইয়ের মূল কাঠামোকে বোঝার জন্য আমরা অধ্যায়গুলোকে কয়েকটি যৌক্তিক গ্রুপে সাজিয়েছি, কারণ আলাদা অধ্যায় হলেও তাদের ভেতরে স্রোত এক। এগুলো আলাদা গল্প নয়, একটি ভাবনার বিভিন্ন রূপ। বইয়ের শুরুতেই যে ধারণাটি আসে তা খুব সরল। মানুষ মূলত দুই ধরনের মাইন্ডসেট নিয়ে বাঁচে। একটি হল স্থির মাইন্ডসেট, আরেকটি হল বিকাশমান মাইন্ডসেট। স্থির মাইন্ডসেট মানে আমি যেমন, আমার বুদ্ধি যেমন,
আমার ক্ষমতা যেমন সব কিছু তেমনই থাকবে। এখানে উন্নতি কোনো প্রক্রিয়া নয়, বরং একটি সীমা। এই মাইন্ডসেটে থাকা মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কারণ ব্যর্থতা এখানে নিজের অযোগ্যতার প্রমাণ। তাই তারা চেষ্টা করার আগেই নিজেকে সরিয়ে নেয়। অন্যদিকে বিকাশমান মাইন্ডসেট একটি আলাদা দৃষ্টিভঙ্গি দেয়। এখানে বলা হয় ক্ষমতা তৈরি হয়, বুদ্ধি গড়ে ওঠে, দক্ষতা চর্চার ফল। এই মাইন্ডসেটে ব্যর্থতা শেষ নয়, এটি তথ্য, এটি শেখার একটি ধাপ। তাই এখানে মানুষ চেষ্টা চালিয়ে যেতে পারে। পরের অংশে বইটি শেখার ধারণাকে ভেঙে দেয়। আমরা প্রায়ই ভাবি কেউ পড়াশোনায় ভালো, কেউ নয়, কিন্তু এই ধারণাটি খুব অসম্পূর্ণ। গবেষণা দেখায় মস্তিষ্ক স্থির কোনো যন্ত্র নয়, এটি পরিবর্তনশীল। যত বেশি চর্চা, যত বেশি চেষ্টা, তত বেশি সংযোগ তৈরি হয়। যখন আমরা বলি আমি পারি না, তখন আসলে আমরা বলছি আমি এখনো শিখিনি। এই ছোট পার্থক্য পুরো মানসিক অবস্থাকে বদলে দেয়। স্থির মাইন্ডসেট পরিশ্রমকে অপমান মনে করে, কারণ যদি সত্যিই দক্ষ হতাম তাহলে চেষ্টা লাগতো না, এই বিশ্বাস কাজ করে। কিন্তু বিকাশমান মাইন্ডসেট বলে পরিশ্রম মানেই প্রক্রিয়া, এটি দুর্বলতার চিহ্ন নয়, বরং উন্নতির রাস্তা। এই বইটি কেবল তত্ত্বে থেমে থাকে না, এটি খেলাধুলার উদাহরণ আনে। দেখায় দুইজন সমান প্রতিভাবান খেলোয়াড়ের মধ্যে পার্থক্য গড়ে দেয় তাদের মাইন্ডসেট। একজন হারলে ভেঙে পড়ে, আরেকজন হারকে বিশ্লেষণ করে। প্রতিভা দুজনেরই আছে, কিন্তু ফল আলাদা। একই বিষয় কাজের জায়গাতেও। যেখানে স্থির মাইন্ডসেটের মানুষ নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, সেখানে বিকাশমান মাইন্ডসেটের মানুষ নিজেকে উন্নত করতে ব্যস্ত। প্রথমজন প্রশ্ন করে, আমি কেমন দেখাচ্ছি? দ্বিতীয়জন প্রশ্ন করে, আমি কি শিখছি? মাইন্ডসেট শুধু কাজ বা পড়াশোনায় নয়, সম্পর্কেও প্রভাব ফেলে। স্থির মাইন্ডসেট ধরে নেয় মানুষ যেমন তেমনই থাকবে। তাই এখানে সমস্যা মানেই সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত। কিন্তু বিকাশমান মাইন্ডসেট সম্পর্ককে একটি চলমান কাজ হিসেবে দেখে। এখানে সমস্যা মানেই কথা বলার সুযোগ, বোঝার সুযোগ, একসাথে বড় হওয়ার সুযোগ। বইটির একটি গুরুত্বপূর্ণ অংশ অভিভাবক ও শিক্ষকদের নিয়ে, কারণ শিশুদের মাইন্ডসেট তারা গড়ে দেয়। শুধু তুমি খুব মেধাবী বলা অনেক সময় ক্ষতিকর হয়, কারণ এতে শিশু ভুল করতে ভয় পেতে শেখে। অন্যদিকে তুমি চেষ্টা করেছ, এই কথাটি প্রক্রিয়াকে মূল্য দেয়। এটি বিকাশমান মাইন্ডসেট তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইন্ডসেট কি বদলানো যায়? বইটি বলে, হ্যাঁ যায়, কিন্তু এটি কোনো রাতারাতি ঘটনা নয়। এটি সচেতন চর্চা, নিজের ভাবনাকে ধরা, নিজের ভাষাকে বদলানো। যখনই মনে হবে আমি পারছি না, তখনই যোগ করতে হবে এখনও। এই ছোট শব্দটি একটি বন্ধ দরজাকে খোলা জানালায় পরিণত করে। এই অধ্যায়গুলো মিলিয়ে আমরা একটি স্পষ্ট চিত্র পাই। আমাদের সীমা অধিকাংশ সময় বাইরে নয়, ভেতরে। এতক্ষণ আমরা ধীরে ধীরে একটি বিষয়ই লক্ষ্য করেছি। এই বইটি আমাদের শেখাতে চায় না কিভাবে সফল হতে হবে, বরং এটি আমাদের দেখায় আমরা কেন বারবার নিজের অজান্তেই নিজেকে আটকে রাখি। স্থির মাইন্ডসেট আমাদের নিরাপত্তা দেয়, কিন্তু সেই নিরাপত্তা একসময় খাঁচা হয়ে যায়। আর বিকাশমান মাইন্ডসেট শুরুতে অস্বস্তিকর, কিন্তু ধীরে ধীরে স্বাধীনতা এনে দেয়। এই বইয়ের প্রতিটি অধ্যায় আসলে একটি কথাই বলে, আমাদের বিশ্বাস আমাদের আচরণ তৈরি করে, আর আচরণ শেষ পর্যন্ত জীবন গড়ে। আমরা ব্যর্থতাকে যেভাবে দেখি, পরিশ্রমকে যেভাবে বিচার করি, সমালোচনাকে যেভাবে গ্রহণ করি, এসবই নির্ধারণ করে আমরা কোথায় পৌঁছব। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী দিক কোনো কৌশল নয়, কোনো সূত্র নয়, বরং এটি আমাদের নিজের ভেতরের কথোপকথনটি শুনতে শেখায়। আপনি যখন নিজেকে বলেন, আমি পারি না, তখন আপনি আসলে নিজের ভবিষ্যৎকে একটি বাক্যে আটকে ফেলেন। কিন্তু যখন আপনি বলেন, আমি এখনও পারছি না, তখন আপনি নিজের ভবিষ্যৎকে খোলা রাখেন। এই একটি শব্দ, এখনও, পুরো বইটির সারাংশ। এটাই এই বইয়ের একটি এবং একমাত্র মূল শিক্ষা। আপনি যেমন আছেন, সেটাই আপনার শেষ রূপ নয়। আপনার বুদ্ধি, আপনার দক্ষতা, আপনার সীমাবদ্ধতা সবকিছুই প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। এই বইটি আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস শেখায় না, এটি শেখায়
সৎ চেষ্টা। এটি বলে না তুমি সেরা, এটি বলে তুমি শিখতে পারো। এবং এই কথাটি চুপচাপ কোনো শব্দ ছাড়াই আমাদের জীবন বদলে দিতে পারে। যখন আমরা এই বইটি শেষ করি, আমরা নতুন মানুষ হয়ে উঠি না, কিন্তু আমরা নিজের দিকে তাকানোর একটি নতুন চোখ পাই। এই ভিডিওটি যদি আপনাকে একবারের জন্যও নিজের চিন্তাকে প্রশ্ন করতে বাধ্য করে, তাহলেই এর কাজ সম্পন্ন। আপনি চাইলে এই ভিডিওটি আবার শুনতে পারেন, ভিন্ন সময়, ভিন্ন মানসিক অবস্থায়। কারণ মাইন্ডসেট একদিনে বদলায় না। পরিবর্তন আসে নীরবতায়, চর্চায় এবং নিজের সাথে সৎ থাকার মধ্য দিয়ে। এখন বিদায়ের আগে একটি ছোট অনুরোধ। এই ধরনের গভীর, শান্ত, বই-ভিত্তিক ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন কাউকে শেয়ার করুন যার এই কথাগুলো আজ প্রয়োজন হতে পারে। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন, লিংক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। আজকের মতো এই আলাপ এখানেই শেষ। শব্দগুলো থেমে যাবে, কিন্তু ভাবনাগুলো থাকুক আপনার সাথে। নিজের প্রতি একটু ধৈর্য রাখুন, কারণ আপনি এখনও শিখছেন।